আটকাসনি তো কি হলো? তুই চানাচুর তো খেতেই পারিস, তাই না? তোর মা চানাচুর খেতে এত ভালোবাসে, তুই যদি চানাচুর না খাস তাহলে কি করে চলবে বলতো? কাকুলি কি করছে এটা? ওইটুকু বাচ্চাকে চানাচুর খাওয়াচ্ছে, গলায় আটকে গেলে কি হবে? তার ঢাকনা খেলে কি হবে? এইসব চানাচুর আচার এইসব খেতে শুরু কর। টুকটুক করে এগুলো খেলেই তো তোর মায়ের মতো বুদ্ধি হবে, তাই না বল? ও ছোট বৌদি, বলছি বড় মাদের একটা ফোন করে খবর নাও না গো। এত দেরি হয়ে গেল, এখনো কেউ বাড়ি ফিরছে না। আমার খুব চিন্তা হচ্ছে গো বড় মার জন্য। এত দেরি কেউ করে বলো? মা বাবা আর আসবে না, বড় বৌমাকে খুঁজতে গেছে, নিজেরাই হয়তো হারিয়ে গেছে। সত্যিই তো এবারে চিন্তা হচ্ছে, মানুষ দুটো এখনো বাড়ি ফিরলো না। সে কখন বেরিয়েছে? এবার তো সন্দেহ হয়ে যাবে। একই শীতের বেলা, সব করে রাত হয়ে যায়। আর সকাল থেকে যে কি হচ্ছে বাড়িতে আমার আর ভালো লাগে না। মা বাবা তো একবার এসেছিল, এবার চলে গেল। সে কি চলে গেছে মানে? কখন এসেছিলেন? আর তুমি এই কথাটা এখন বলছো? কি করে বলবো, কি ঝামেলা চলছিল জানো? বদ্দি এত ছবি লাগিয়েছে দেয়ালে দেয়ালে থানা থেকে, তুমি গিয়ে দেখে এসো। বদ্দিকে একেবারে হিরোইনদের মতো দেখতে লাগে। আমরা না পুরো বিখ্যাত হয়ে গেলাম, ওই এসে ওই না সই করে ওরকম নিয়ে যাবে আমাদের থেকে। হ্যাঁ গো, সে তো আমিও দেখেছি। ওই গণেশ আমায় বললো ওই ছবিতে নাকি লেখা আছে বড় বৌদির খবর কেউ দিতে পারলে পুলিশ তাদের টাকা দেবে। সবাই ভিড় করে দেখছিল, আমিও রেগোইনি। সে তো ভালো কথা। আর মা বাবা তো থানাতেই গেছিলেন, নিশ্চয়ই ওনাদের পারমিশন নিয়ে লাগানো হয়েছে। আর নিষেধাও তো ওখানেই আছে, নিশ্চয়ই সবার পারমিশন নিয়ে পুলিশ লাগিয়েছে। নিজে থেকে তো আর সিদ্ধান্ত নেবে না। আর জানো, অনেক সময় হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পেতে পুলিশ এরকম পোস্টার দেয়। ও শশীকে মনে হয় এবার খুঁজে পাওয়া যাবে। সে জানি না, তবে পুলিশটি এসেছিল, মাকে এই নিয়ে হেব্বি কথা শুনি যা। মা তো সেই শুনে একেবারে হাড়ির মতো মুখ করে কোথায় একটা চলে গেল। আমার মনে হয় কি জানো, মা বাবা বদ্দির মতো বাড়ি ছেড়ে চলে গেছে। এখন আমরা আরাম করে হাত পা চড়িয়ে এখানে থাকতে পারবো। কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কাকলি? কি হাসতে হাসতে যাতা বলছো? বাবা মা কিনা নিজেদের বাড়ি ছেড়ে চলে যাবে, আরে এটা কি হতে পারে? আর ওনারা চলে গেলে আমরা এখানে হাত পা চড়িয়ে থাকবো? এই কথাটা ওনারা শুনলে ওনাদের মনের অবস্থা কি হবে ভাবতে পারছো? কাকলি, তুমি কি গো, এইটুকু একটা বাচ্চা যার মুখে ভাত হয়নি তুমি তাকে চানাচুর খাওয়াচ্ছ? অনেকক্ষণ ধরে দেখছি, আমি বলতে বাধ্য হচ্ছি। তাই শোনো, একটা কথা মনে রাখবে, আমি কিন্তু রানীকে এই জন্য তোমার কাছে দিইনি। ওর গলায় আটকে গেলে কি হবে বলো তো? একই বাড়িতে একটা বিপদ, তার মধ্যে বিপদ বাড়ানোর চেষ্টা। এই তখন থেকে তুমি বকেই যাচ্ছ কেন বলো তো? এত সাহস তোমায় কে দিল? রানী আমার মেয়ে, একদম নজর দেবে না। তুমি রাজাকে নিয়ে গিয়ে থাকো, যাও। আমার চান্স করে ফেরত দাও, দাও বলছি। রানী আমারও মেয়ে কাকুলি, সেটা তুমি ভুলে যেও না। ওকে তোমার কাছে দিয়েছি ঠিকই, কিন্তু ওর মা হওয়ার অধিকারটা আমি ছেড়ে দিইনি। এই সংসারটা তোমারও কাকুলি। মা বাবা বাড়িতে আসছিলেন, না এসে চলে গেলেন, আর তুমি সেটা দেখলে চুপচাপ। আবার হাসতে হাসতে বলছো মা বাবা বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি নেই বাড়ির বউ, এই তোমার সংসারের প্রতি ভালোবাসা? যে কজন লোক ওখানে ছিল তাদের কথা অনুযায়ী বেশ কিছু অ্যান্টি সোশ্যালস, স্ট্রিট বেগার আর কুখ্যাত মাফিয়াদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ওই মহিলা। এমন সাহস উষসী ছাড়া অন্য কোনো মেয়ের পক্ষে দেখানো একটু মুশকিল। তুমি একলা একলা কি করবে? কে বললো আমি এক? যার সঙ্গে তোমার ভালোবাসা আছে,
মা বাবার আশীর্বাদ আছে, সে কি একা হতে পারে? ভয় পেও না শশী, তোমার কিচ্ছু হবে না। যতক্ষণ তোমার নিশিত তোমার সঙ্গে আছে, তোমার কিচ্ছু হবে না। তুমি ঠিক অসাধ্য সাধন করবে শশী। আমি জানি মিস্টার ঘোষ আপনার খুব চিন্তা হচ্ছে, কিন্তু আমার মনে হয় এই ব্যাপারটাকে নিয়ে এত চিন্তা করে ভয় পেয়ে কোনো লাভ হবে না। আমি জানি একজন মহিলা যদি এতগুলো হুলিগানসের মধ্যে পড়ে যায় তাহলে চিন্তা করাটা খুবই স্বাভাবিক ব্যাপার। তাই আপনি হয়তো মিস্টার ঘটক, আপনি ভুল ভাবছেন। আমার উষসীকে আপনি ঠিক মতন চেনেন না। আমার ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে মানছি, কিন্তু ওর ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। ওর মাথা খুব ঠান্ডা, যে কোনো বিপদ থেকে ও নিজেকে ঠিক রক্ষা করতে পারে। আমার উষসীকে নাকের জলে চোখের জলে করা অত সহজ নয়। আমি দেখেছি মিস্টার ঘটক, অনেক খারাপ পরিস্থিতিতেও ও নিজের মাথা ঠান্ডা রেখে সেখান থেকে কি সুন্দর করে বেরিয়ে এসছে জানেন। আমি জানি, আপনাকে শুধু সিচুয়েশনটা জানালাম। ছোটুর কিডন্যাপাররা সবাইকে নিয়ে, এমনকি উষসীকে নিয়েও পালিয়েছে। আমাদের পুলিশ ফোর্স জানালো ওরা নাকি শহরের বাইরে যাচ্ছে। ওদের কাছে নাকি অনেক অস্ত্রও আছে। বোঝাই যাচ্ছে ওরা একটা বড় ক্রিমিনাল দল। সেই জন্য এটা এখন কোনো সাধারণ ব্যাপার নয়, বিপজ্জনকও বটে। সে কি এত কিছু ঘটে গেছে মিস্টার ঘটক? হুম, এই দিদিটা কি মরে গেছে? কেন, তোর খুব কষ্ট হচ্ছে নাকি? দিদি খুব পীড়িত না রে। মেয়েরা এমন হাল করবো না যে দিদির জন্য ভালোবাসা না একেবারে ফুরুত করে উড়ে যাবে। পাঁচি কোথাকারে। এবার যে তোর বড় বৌদিকে মেরে ফেলা হবে রে। দেখ, হয়তো ওখানেই মারছে আমার লোক। না, আমার বড় বৌদিকে কেউ মারতে পারবে না।